সময় কেটে যাচ্ছে, কিন্তু তানভীরের মন থেকে আয়শা নামের সেই জিনের স্মৃতি মুছে যাচ্ছে না। আয়শার চোখ, তার কণ্ঠস্বর, আর সেই শেষ কথা, আমি অপেক্ষা করব, তুই যখনই কাউকে পছন্দ করবি, আমি ফিরে আসব। সব কিছু বারবার ফিরে আসে তানভীরের স্বপ্নে। তবে জীবন থেমে থাকে না। ক্লাস, প্রেজেন্টেশন, বন্ধুদের সাথে সময়, সব ঠিকঠাক চলছিল। একদিন বিশ্ববিদ্যালয়ের এক সেমিনারে পরিচয় হয় নতুন এক মেয়ের সঙ্গে। নাম সায়রা, শান্ত স্বভাব, মাথায় হিজাব, চোখে কেমন একটা গভীরতা। তানভীরের মনে হয় এই মেয়েটির সঙ্গেই যেন তার একটা গভীর সংযোগ আছে। সায়রার সাথেই ধীরে ধীরে বন্ধুত্ব গড়ে ওঠে। একসাথে গ্রুপ প্রজেক্ট, ক্যান্টিনে আড্ডা, লাইব্রেরি বই পড়া, সব কিছুতেই একটা আরাম খুঁজে পায় তানভীর। কিন্তু সেই রাতেই, দীর্ঘ 1 মাস পর, তানভীরের রুমে ফিরে আসে সেই ভয়ানক অনুভূতি। হঠাৎ বাতাস ভারী হয়ে ওঠে, জানালার কাঁচ নিজে থেকেই খুলে যায়। আয়শা ফিরে এসেছে। সে এইবার ভিন্ন রূপে আসে, চোখে আগুন নয়, বরং গভীর বিষণ্ণতা। তুই কথা রাখিসনি। তানভীর পিছিয়ে যায়। তুই ওকে পছন্দ করিস, তাই না? তানভীর কিছু বলে না। আয়শার কণ্ঠ এবার কঠিন হয়ে ওঠে। আমি তোকে বলেছিলাম, আমি কাউকে সহ্য করি না। তারপরই জানালার বাইরে ভেসে উঠল এক দৃশ্য। সায়রাকে দেখা যাচ্ছে, সে ঘুমন্ত অবস্থায় কাঁপছে, যেন দুঃস্বপ্নে চিৎকার করছে। তুই ওকে ভালোবাসবি? তাহলে ওকে আমি নিয়েই নেব। তানভীর তখন চিৎকার করে উঠল, না, প্লিজ, আয়েশা, ওর কোনো দোষ নেই। আয়েশা শান্ত কণ্ঠে বলল, তুই যদি ওর ভালো চাস, তাহলে ওর কাছ থেকে নিজেকে দূরে রাখো। তুই তোর কথা রাখতে পারিসনি, এখন আমি আমার কথা রাখব। এরপর সে মিলিয়ে গেল। পরদিন সকালে তানভীর ছুটে গেল সায়রার কাছে। মেয়েটি খুবই অসুস্থ, ভয়ানক দুঃস্বপ্ন দেখেছে রাতে। এক অন্ধকার রুমে সে আটকে ছিল, আর এক মেয়ে চুল ধরে টানছিল তাকে। সায়রার চোখে ভয় স্পষ্ট। তানভীর কিছুই বলতে পারল না, শুধু বলল, তোমাকে কিছুদিন আমার থেকে দূরে থাকতে হবে। প্লিজ বিশ্বাস করো, এটা তোমার জন্য ভালো। সায়রা কিছু না বুঝেই রাজি হয়ে গেল, তানভীরের চোখে ভয় দেখে। সেদিন রাতে তানভীর আবার চলে গেল সেই পীর সাহেবের কাছে। পীর সাহেব তাকে দেখে বললেন, আমি আগেই বলেছিলাম, ও ফিরে আসবে। জিনদের ভালোবাসা কখনো সাধারণ ভালোবাসা না, তারা একবার চাইলে ছাড়ে না। এখন তোমার সামনে 2টা পথ। 1, সায়রার কথা ভুলে যাও। 2, অথবা আয়েশার বিরুদ্ধে শেষ লড়াইয়ে নামো। কিন্তু সেটা খুব বিপজ্জনক। সে অনেক শক্তিশালী। তানভীর নিঃশব্দে বসে থাকল কিছুক্ষণ। তারপর বলল, আমি সায়রাকে ভালোবাসি, আমি লড়ব। পীর সাহেব ধীরে বললেন, তবে তুমি প্রস্তুত হও। তুমি যদি একবারও ভয় পাও, একবারও হৃদয় সন্দেহ আসতে দাও, তবে তুমি আয়েশার হয়ে যাবে চিরতরে। সেদিন রাতে পীর সাহেব তানভীরকে দিলেন এক বিশেষ দোয়া ও একটি তাবিজ। এই তাবিজটিকে বুকের সাথে রাখবে, আর এই দোয়াটি আয়েশাকে দেখলেই জ্বরে পড়বে। সে দূরে সরে যাবে, কিন্তু এরপর সে যে রূপে আসবে, সেটি তার আসল রূপ হবে। ভয়ঙ্কর, আগুনের মতো। তানভীর সাহস নিয়ে বাড়ি ফিরল। রাত 3টায়, ঠিক যেমনটা আয়েশা সবসময় আসে। বাতাস থেমে গেল, জানালা খুলে গেল। আয়েশা এবার আগের চেয়ে বেশি রাগী, গলা থেকে ভয়ানক শব্দ বেরোচ্ছে। তুই তাবিজ পড়েছিস, তুই বিশ্বাসঘাতক। তানভীর চিৎকার করে দোয়াটি পড়তে শুরু করল, আউ বিকালিমাতিল্লাহি তো তাম্মাতি মিন শাররি মা খালাক। আয়েশা চিৎকার করল, পুরো রুম আগুনের আলোয় আলোকিত হয়ে গেল। একটা কাঁচ ভেঙে পড়ল মেঝেতে। আমি তোকে ছাড়ব না। তার শরীর জ্বলতে শুরু করল, চুল আগুনের মতো জ্বলছিল। আর মুখটা আর মানুষের ছিল না। তানভীর পড়ে যেতে যেতে দোয়া চালিয়ে যেতে লাগল। হঠাৎ আয়েশা কাঁপতে শুরু করল। দোয়া শেষ হওয়ার সাথে সাথেই এক বিকট শব্দে সে মিলিয়ে গেল। রুম অন্ধকারে ঢেকে গেল, সব কিছু নীরব। শুধু তানভীর নিঃশ্বাস নিচ্ছে, বাঁচার আনন্দে নয়, বেঁচে থাকার আতঙ্কে। তানভীর এখন ভীষণ ক্লান্ত, মন, শরীর আর আত্মা সবকিছুই যেন এক অদৃশ্য যুদ্ধে জর্জরিত। পীর সাহেব বলেছিলেন, আয়েশা শেষবারের মতো আসবে। যদি তানভীর তার শর্ত মানে না, তবে সে এমন কিছু করবে, যার পরিণতি ভয়াবহ হতে পারে। 3 দিন পার হয়ে গেছে, আয়েশা আসেনি, কিন্তু এই নীরবতা আরও ভয়ঙ্কর। এদিকে সায়রার সাথে তানভীর আবার কথা বলছে। মেয়েটি অনেকটাই ভালো আছে, কিন্তু মাঝে মাঝে বলে, তোমার চারপাশে একটা অদ্ভুত গন্ধ পাই, যেন আগুনে পোড়া কিছু। তানভীর বুঝে যায়, আয়েশা তাকে পুরোপুরি ছেড়ে যায়নি। সে এখনও ছায়ার মতো তার সাথে জড়িয়ে আছে। সেদিন রাতে তানভীর ঘুমাতে যায়, হঠাৎ তার দরজায় 3বার শব্দ হয়, ধূপ ধূপ
ধূপ। সে দরজা খোলে না, শুধু বলে, কে? কোনো উত্তর নেই। তানভীর বুকে তাবিজ চেপে ধরে, চোখ বন্ধ করে দোয়া পড়া শুরু করে। ঠিক তখনই ঘরটা অন্ধকার হয়ে যায়, বাতি নিভে যায়, দরজা নিজে থেকে খুলে যায়। আয়েশা এসে দাঁড়ায়, এইবার আর কোনো মুখোশ নেই, তার আসল রূপে। চুল ছেঁড়া, চোখে রক্ত, মুখে বিকৃত হাসি। তুই এখনো বুঝিস না, আমি তোর হয়েই গেছি। তোর রক্ত, তোর নিঃশ্বাস, তোর ছায়া সব আমার। তানভীর চোখ বন্ধ করে, শক্ত কণ্ঠে বলে, তুই এক অভিশাপ। তুই ভালোবাসিস না, তুই বন্দি করিস। আয়েশা থমকে যায়, তারপর ধীরে ধীরে বলে, তাহলে শোন, তোর সামনে শেষ শর্ত। তুই সায়রাকে ছেড়ে দিবি, চিরদিনের জন্য। না হলে ওর রক্ত দিয়ে তোর নাম লিখব, আমার বিয়ে হবে তোর আত্মার সাথে। তানভীর কেঁপে ওঠে, কিন্তু চুপ করে থাকে। পরদিন সকালে পীর সাহেবের কাছে আবার হাজির হয় তানভীর। সব খুলে বলে, পীর সাহেব এবার অনেক গম্ভীর। তুমি যদি আয়েশার এই বন্ধন ভাঙতে চাও, তাহলে একটা চূড়ান্ত কাজ করতে হবে। এমন এক ইবাদত, যা আত্মা শুদ্ধ করে দেয়। তুমি 3 দিন রোজা রাখবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, কুরআনের সূরা বাকারা একবার করে পড়ে শেষ করবে প্রতি রাতে। আর চতুর্থ রাতে আমরা এক রুহানি আমল করব, তখনই হবে তার শেষ বিচার। তানভীর রাজি হয়ে যায়। 3 রাত কেটে যায়। তানভীর নিজের জীবনটাকে বদলে ফেলে পুরোটা ইবাদাতে ডুবে যায়। ভোরে কাঁদে, রাতে দোয়া করে। এই 3 দিনে আয়েশা আসে না, কিন্তু তার উপস্থিতি যেন বাতাসে মিশে থাকে। চতুর্থ রাত, একটা নির্জন মসজিদে তানভীর ও পীর সাহেব একা বসে। পীর সাহেব বৃত্ত আঁকা একটি বিশেষ রুহানি জায়গায় তানভীরকে বসতে বলেন। মাঝখানে পবিত্র আয়াত আর ধূপ ঝালানো হয়। যে নাম তোর উপর ভর করেছে, আজ তাকে শুদ্ধ করতে হবে। তবে সাবধান, সে প্রতিশোধ নিতেই আসবে। পীর সাহেব দোয়া শুরু করেন। তানভীর চোখ বন্ধ করে জিকির করতে থাকে। হঠাৎ ঝড়ের মতো এক কনকনে ঠান্ডা হাওয়া মসজিদের ভেতরে ঢুকে পড়ে। বাতাসের ঝাপটায় ধূপ নিভে যায়, কাঁচ ভেঙে পড়ে। আয়েশা আবার আসে, চিৎকার করে, গর্জে ওঠে, তুই আমায় ত্যাগ করবি, তুই আমায় পরাজিত করবি। পীর সাহেব চিৎকার করে বলেন, তুই আল্লাহর দয়া থেকে দূরে, তুই তার বান্দাকে ভুলাতে পারবি না। তানভীর এবার বুকের তাবিজ খুলে আয়েশার দিকে ছুড়ে দেয়। তারপর আয়াতুল কুরসি জোরে পড়ে যেতে থাকে। প্রতিটা আয়াত যেন আগুনে জ্বালিয়ে দেয় তার সামনে থাকা সেই ভয়াল অবয়বটাকে। আয়েশা এবার কাঁদে, আর একটা মায়াবী স্বরে বলে, আমি শুধু তোর সাথেই থাকতে চেয়েছিলাম, আমি তো তোকে ভালোবেসেছিলাম। তারপর ধীরে ধীরে হাওয়া হয়ে যায় চিরতরে। সকালবেলা তানভীর নামাজ শেষ করে পীর সাহেবের পাশে বসে। খুব শান্ত লাগছে তার মন। পীর সাহেব বলেন, আলহামদুলিল্লাহ, তুই মুক্ত। তবে মনে রাখিস, জিনের ভালোবাসা কখনো হালকা না। তারা ভালোবাসলে গভীরভাবে ভালোবাসে, কিন্তু ভুল পথে। তানভীর মাথা নিচু করে বলে, আমি এই অভিজ্ঞতা কোনো দিন ভুলব না। আমি শুধু চাই নতুন করে জীবন শুরু করতে। তানভীর এখন একদম বদলে গেছে। রাত জেগে কাটানো আতঙ্ক, দুঃস্বপ্ন আর এক অদৃশ্য ভালোবাসার যুদ্ধে জেতার পর সে এখন হালকা অনুভব করে। নিয়মিত নামাজ পড়ে মা বাবার সঙ্গেও সম্পর্ক ভালো হয়ে গেছে। সায়রার সাথেও ধীরে ধীরে আবার বন্ধুত্ব গড়ে উঠছে। কিন্তু যা সে জানে না, আয়েশা হার মানলেও সবাই হার মানে না। ঘটনা শুরু হয় এক নতুন স্বপ্ন দিয়ে। রাতে ঘুমের মধ্যে তানভীর দেখে, একটা ঘন জঙ্গলের মধ্যে সে একা হাঁটছে। চারপাশে কিছুই দেখা যায় না, শুধু গাছের পাতার ফাঁকে একটা নারীকণ্ঠ ভেসে আসে। তুই আমার আয়েশাকে কাঁদালি, তোর সুখ আমি হতে দিব না। তানভীর হঠাৎ জেগে ওঠে, তার কপাল ভেজা ঘামে। রুমের ঘড়িতে তখন রাত 3:13। ঘরের কোনায় ঝুলে থাকা আয়েশার একটা পুরনো চুলের ক্লিপ, যেটা অনেক আগে তানভীর ছুঁয়ে দেখেছিল, সেটা নিজে থেকেই মেঝেতে পড়ে যায়। তানভীর বুঝে যায়, এবার হয়তো আয়েশার কেউ এসেছে। পরদিন সকালে সায়রা ফোন করে জানায় যে সে গত রাতে অদ্ভুত স্বপ্ন দেখেছে। এক বয়স্ক মহিলা তার কপালে আঙুল রাখছে আর বলছে, তুই তোর জায়গায় থাকিস, না হলে আগুনে পুড়বি। তানভীর তখনই বুঝে নেয়, এটা আর আয়েশা না, আয়েশার মা অথবা কোন আত্মীয়। সে আবার পীর সাহেবের কাছে যায়। পীর সাহেব তাকে বলেন, অনেক সময় জিনরা পরিবার নিয়ে চলে আসে। আয়েশার মা এক অশরীরী, অনেক পুরাতন এক জিন। তাকে বলা হয় বিবি আফরোজা। সে সাধারণ কাউকে আঘাত করে না, তবে যখন তার বংশের কেউ কষ্ট পায়, তখন সে প্রতিশোধে অন্ধ হয়ে যায়। তানভীর ভয়ে চুপ হয়ে যায়। পীর সাহেব বলেন, তুই যদি চাস সায়রা নিরাপদ থাকুক, তাহলে ওকে কিছুদিন অন্য কোথাও পাঠিয়ে দে। আর তুই একা থেকে মোকাবিলা কর। সায়রাকে পাঠানো হয় ঢাকায়,
এক আত্মীয়ের বাসায়। তানভীর আবার একা রয়ে যায়। 3 দিন শান্ত থাকে, কিন্তু চতুর্থ রাতেই সে দেখে দরজার বাইরে লাল কাপড় পরা এক মহিলা দাঁড়িয়ে আছে। মুখ দেখা যায় না, শুধু গলার কাছে এক চাবির গোছা ঝুলছে, আর হাতে আগুনের লণ্ঠন। সে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে আসে। তানভীর দরজা বন্ধ করে ফেলে কুরআন হাতে নেয়, আয়াতুল কুরসি পড়তে থাকে। একসময় দরজায় হাত মারার শব্দ হয়, ধূপ ধূপ ধূপ। তারপরই দরজার ফাঁক দিয়ে সেই কণ্ঠ শোনা যায়, তুই আয়শারে ফিরায় দে, না হলে তোর খুশির সব দরজা আমি বন্ধ করে দিব। পরদিন তানভীর ঠিক করে আর অপেক্ষা করবে না। সেই সিদ্ধান্ত নেয়, এই আত্মাকে শান্ত করতে হবে, নয়তো মুক্তি নাই। সে আবার পীর সাহেবের কাছ যায়, বলে, আমি লড়তে চাই, আপনি যেভাবে বলেন আমি তাই করব। পীর সাহেব বলেন, তুই তার সামনে দাঁড়াতে পারবি, তবে মনে রাখতে হবে, এই বিবি আফরোজা মানুষের মনের ভয় খায়। তুই যদি ভয় পাও, তোর মগজ তার হয়ে যাবে, সে তোর চিন্তা নিয়ন্ত্রণ করতে পারবে। তাই শুধু মুখে দোয়া না, মনে সাহস আনো। রাত ঠিক করা হয় শুক্রবার, রাত 1টা। পীর সাহেব তানভীরকে নিয়ে যায় এক পুরনো কবরস্থানে, যেখানে এমন আত্মার রুহানি সমন করা যায়। তানভীরকে বলা হয়, একটা মাটির বৃত্তের মধ্যে বসে থাকতে, কোনোভাবেই যেন সে বাইরে না যায়। পীর সাহেব কিছু আয়াত পড়া শুরু করেন, বাতাস ধীরে ধীরে বদলে যায়। ঝড় ওঠে না, কিন্তু হাওয়া যেন ভারী হয়ে ওঠে। মাটির বাইরে আচমকা একটা কণ্ঠ, তুই আবার আইছিস? আয়শার কষ্ট বুঝলি না? বাতাসে আগুনের গন্ধ। তানভীর চোখ বন্ধ করে জোরে জোরে দোয়া পড়তে থাকে। হঠাৎ এক নারীর চিৎকার, তারপর ঠান্ডা হাসি, তুই জানিস না আমি কাদের মধ্যে আছি? তানভীর চোখ খুলে দেখে, সেই লাল কাপড় পরা মহিলার চোখ লাল, পেছনে ছায়ার মতো আরেকজন দাঁড়িয়ে আছে, আয়েশা। তানভীর বলে, তোমরা চাও কি? আমি তো কাউকে কষ্ট দেইনি, আমি শুধু মুক্তি চেয়েছি। বিবি আফরোজা বলে, তোর মুক্তি আমাদের দাসীর কান্না দিয়ে কেন হবে? আয়েশা তোকে ভালোবেসেছিল, তুই তাকে ফিরা দে, না হলে তোর ভবিষ্যৎ শেষ। তানভীর চোখ বন্ধ করে বলে, আমার ভালোবাসা যদি গুনাহ হয়, তবে আমি সেই গুনাহে থাকব, কিন্তু আমি কাউকে কষ্ট দিতে চাই না। আমি চাই তুমিও শান্তি পাও, আল্লাহর কাছে ফিরে যাও। পীর সাহেব তখন শেষ দোয়া পড়েন, ইজহাবি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি ফিরে যাও তোমার প্রভুর দিকে, তিনি তোমায় সন্তুষ্ট, তুমিও সন্তুষ্ট। এক প্রবল আলো চারপাশে ছড়িয়ে পড়ে, মহিলা আর ছায়া দুটো মিলিয়ে যায় বাতাসে। পরদিন সকাল, তানভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে, আকাশে সূর্য উঠছে, মনে হয় আজ অনেক বছর পর শান্তি এসেছে। তবে পীর সাহেব তাকে শেষবার বলেন, তুই এখন মুক্ত, কিন্তু মনে রাখিস, জিনদের প্রেম কখনো একদিকের হয় না। যদি তোর হৃদয় আবার কারো জন্য আগুন জ্বলে, তোরা দোয়া পড়িস, মনে রাখিস আগুন আবার ছড়াতে পারে।